দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই তো প্রতি বছরের মতো এবারও বাংলা সেজে উঠতে চলেছে নিত্য নতুন কোটি কোটি টাকার প্যান্ডেল সজ্জায়। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2024 দুর্গাপুজোর অর্থাৎ এবছরের দুর্গাপুজোর টপ 5 প্যান্ডেলগুলির নাম ও তাদের থিম কি। এছাড়াও আমি এই ভিডিওতে বলে দেব কিভাবে আপনারা এই প্যান্ডেলগুলিতে ভ্রমণ করবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সবার প্রথমেই এক নম্বরে রয়েছে কল্যাণী ITI মোড়, যাদের এবছরের থিম রয়েছে ব্যাংককের ওয়াটরুন মন্দির, যার উচ্চতা হতে চলেছে 160 ফুটেরও বেশি। এছাড়াও পুরো প্যান্ডেলটিকে সমুদ্রের ঝিনুক দিয়ে সজ্জিত করা হবে। আমরা আশা রাখছি প্রতি বছরের মতো এবছরও কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল আমাদের চমকপ্রদ করবে। এই মণ্ডপটিতে আসতে হলে আপনাদেরকে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্তগামী ট্রেনে চেপে লাস্টের আগের স্টেশন ঘোষপাড়ায় নামতে হবে। সেখান থেকেই 5 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন এই মণ্ডপে। 2 নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের স্পিয়ার, যেটা মূলত একটি গোলাকার 11D স্ক্রিন দ্বারা তৈরি করা হবে। এর দ্বারা প্যান্ডেলে থাকা লাইটিং নিমেষেই চেঞ্জ হয়ে অন্য রূপ ধারণ করবে। গত বছর রাম মন্দিরের পর এটা হতে চলেছে তাদের এক নতুন চমক। এই পূজা মণ্ডপটিতে আসতে হলে আপনাদেরকে শিয়ালদহ স্টেশনে নেমে 5 মিনিট হাঁটা পথে হাঁটলেই দেখতে পাবেন এই দারুণ মণ্ডপটিকে। 3 নম্বরে যে প্যান্ডেলটি রয়েছে সেটা আমাদের খুবই পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। গত কয়েক বছরে তারা ব্রুজ খলিফা ডিজনিল্যান্ডের পর এবছর তাদের থিম হতে চলেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। ইতিমধ্যে মন্দির তৈরির কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে আসতে হলে আপনাকে বিধাননগর স্টেশনে নেমে 4 নাম্বার প্ল্যাটফর্মের দিকে 15 মিনিট হাঁটলেই দেখতে পাবেন এই অসাধারণ প্যান্ডেল। 4 নম্বরে আসছে কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ, যাদের এবছরের থিম হতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, যেটা দেখতে অনেকটা পুরনো দিনের রাজবাড়ির মতো। এই পূজা মণ্ডপে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে 15 মিনিট হাঁটা পথে হাঁটলেই পেয়ে যাবেন এই পূজা মণ্ডপ। 5 নম্বরে আসছে জিরাটির আদিবারোয়ারির এবারের পুজোর থিম দুবাইয়ের মুন টাওয়ার, যেটা দেখতে অনেকটা এক ফালি চাঁদের মতো। দুবাইয়ে থাকা এই টাওয়ারের আদলে তৈরি করা হচ্ছে এই পূজা মণ্ডপ। এখানে আসতে হলে আপনাকে ব্যান্ডেল থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে জিরা স্টেশনে নেমে 15 মিনিট হাঁটা পথে আসলেই দেখতে পেয়ে যাবেন এই অসাধারণ পূজা মণ্ডপটি। তো বন্ধুরা, আপনাদের কোন পূজা মণ্ডপটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও আপনি এই পূজা মণ্ডপগুলির মধ্যে কোনগুলোতে ঘোরার প্ল্যান করছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।